মুমিনিন, আপনি কবরটা দেখলে এত কেন কাঁদেন? আপনার ব্যাপারে তো জান্নাতের সার্টিফিকেট চলে আসছে, আপনার কান্না করার কারণ কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাথীরা, আমি আমার নবীকে বলতে শুনেছি, এই কবর পরকালের জীবনের সর্বপ্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ আটকা পড়িয়া যায়, এর আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বাজান, ওই কবরে কিন্তু যাওয়া লাগবে। কি নিয়ে তুমি আমি কবরের পথে রওনা হইলাম? এ বাজান, এখনো সময় আছে। দেহের মধ্যে হায়াত, দেহের মধ্যে প্রাণ আছে, মানে সময় আছে। বাজান, এখন তোমার চিন্তাটারে চেঞ্জ করো, নিয়তটারে চেঞ্জ করিয়া নাও। আরে আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর আরে জানালা দরজা সব লাগায়া যায় নামাজের উপরে বুট হয়ে কান্না করি। আম্মা জানের কান্নার আওয়াজ আশেপাশে মানুষের কানের ভিতরে চলিয়া যায়। দূর থেকে ফাতেমার কানের ভিতরে যখন কান্নার আওয়াজ যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়া দরজায় আঘাত করি। আম্মাজান খাদিজা দরজাটা খোলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি আমার বাবার কাছে দৌড়ায়া যাই। আমার মায়ার নবীর দরবারে ফাতেমা গিয়া বলে, বাবা, আম্মা দরজা লাগায় কান্দে, আমি এত ডাকি, আমার মা আমার ডাকের জবাব দেয় না। আমার নবী, মায়ার নবী, তাড়াতাড়ি দৌড়ায়া আম্মাজান খাদিজার দরজার সামনে আইসা বলে, খাদিজা দরজা খোলো। আম্মাজান এরপরেও দরজা খোলে না। কয়েকবার আঘাত করার পরে দরজাটা যখন খুলিয়া দেয়, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা কেন কাঁদো? আম্মাজান খাদিজা ডাকিয়া বলে, নবী আমার, আমি কি নিয়া আমি কবরে যাব, কি নিয়া মাওলার দরবারে দাঁড়াবো? অথচ আম্মাজান খাদিজা এমন একজন মানুষ যাকে স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন। নবীজি তার মেয়ে ফাতেমারে বলে, ও ফাতেমা, তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকে কামাই করে নাও। আমি নবীর মেয়ে হইছ, তুমি জান্নাত পায়া যাইবা, বিষয়টা কিন্তু এমন হবে না। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়ো বাবা, এই জন্যই তো বলি, দিলের কানটা লাগায়া অন্তরটারে একটু নরম করো। আর এক দুই ফোঁটা চোখের পানি আমার মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় দেখো বাহির করা যায় কিনা। কারণ আমার মাওলার নবী জানায়া দেয়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী জানায়া দেয়, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি এক দুই ফোঁটা পানি চোখ দিয়া বাহির হয়ে যায়, আমার মৌলার ওই বান্দা বান্দির জন্য জাহান্নামটাকে হারাম করিয়া দেয়। এবার নবী আমার বলেন, গাভীর স্তন থেকে, গাভীর ওয়ালান থেকে দুধ দহন করার পর যেমন এই স্তনের ভিতরে আর দুধটা ঢুকানো যায় না, ঠিক তেমনি ভাবে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, এক দুই ফোঁটা চোখের পানি যদি পড়িয়া যায়,
আমার মাওলা কিন্তু ওই পাগল রে আর জাহান্নামে ঢুকাবে না। সুবহানাল্লাহ। এজন্য বাজান ওই পরকালের কথা চিন্তা করিয়া একটু দিলটা নরম করিয়া দাও। কারণ এই দুনিয়ায় আমি তুমি কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ওই মালাকুল মাউত যেদিন আজরাইল হাজির হয়ে যাবে বাজান, বিশাল একটা বিকট একটা আকৃতি হয়ে আসবে। আজরাইলের পা থাকবে জমিনে, আজরাইলের মাথা থাকবে আসমানে। গোটা দুনিয়াটা জড়াইয়া আজরাইলের শরীর, ওই শরীরের ভিতরে লম্বা লম্বা ফসম, মুখের ভিতরে লম্বা লম্বা দাঁত হইবে। আর প্রতিটা ফসমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাহির হইবে। আর নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু, ওই চক্ষুটা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া যখন আজরাইল চাইবে, বেঈমানের দেহের ভিতরে তার রূহটা 360 মাকামের ভিতরে দৌড়াইবে। এ বাজার অনেকেরই দেখা যায় এন্তেকালের আগে পেশাব করিয়া দেয়, অনেকে দেখবেন পায়খানা করিয়া দেয়, অনেকে দেখবেন লাফালাফি করে। আরে অনেকের চক্ষুটা উল্টায়া যায়, অনেকে দেখবেন বড় বড় শ্বাস অঙ্গাইতে থাকে। আর দেখবেন মাথার দিকে তাকায়, কার দিকে যেন তাকায় রইছে। আর ছেলে ডাকে মেয়ে ডাকে বাবা বাবা, কিন্তু বাবা দেখবেন কারো দিকে তাকায় না, শুধু মাথার দিকে তাকায় রইছে। আজরাইল আজকে দাঁড়ায় গেছে, আজরাইলের থাবা বড় কঠিন। ওই আজরাইল যখন তোমার আমার কলবের ভিতরে হৃৎপিণ্ডের ভিতরে আঘাত মারবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: الشيطان جاسم على قلب بني آدم، فإذا ذكر الله خنس، وإذا غفل وسوس. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله.
আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে আজকের সাপ্তাহিক হালকা ও তালিমে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মুরদুলাল মুরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে নিয়ামত বাড়ায় দেন কে? এটা জোরে বলেন না কে? আল্লাহ জানা দেয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা নিয়ামত পেয়েছো, হালকায় বসে পড়েছো, জিকিরের মজমায় বসে গিয়েছো, ও বান্দা আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করো। আমার যখন কৃতজ্ঞতা আদায় করবা, আমার যখন শুকরিয়া আদায় করবা, আমি মাওলা তখন তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহান। বাজান জিকিরের মজমায় বসে গেলাম, অল্প সময় জিকির হবে, বেশি না। মসজিদে অনেক মুসল্লি একতলা দোতলা ভরে যায়, কিন্তু এই মজমায় আল্লাহ সকলকে মজমায় বসার জন্য কবুল করে নাই। আমারে আপনারে কবুল করেছেন, আমারে আপনারে বসার সুযোগ করে দিয়েছেন, মানে আল্লাহ আমারে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা আমারে ডাকো, আমি মাওলারে ডাকো, আমি মাওলারে স্মরণ করো, আমি মাওলারে বুলাও। আমি মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি মাওলাও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা তো মাওলারে মাওলা আল্লাহ বলিয়া বলিয়া ডাকি, আমার মাওলা কি আমার নাম ধরিয়া ধরিয়া ডাকবে? না না না। আমার যাহা কিছু প্রয়োজন, আমার রিজিকের প্রয়োজন, আমার সেহাতের প্রয়োজন, আমার শান্তির প্রয়োজন, আল্লাহ বলে, বান্দা তোমার যখন যেটা দরকার, আমি মাওলা তখন ওই জিনিসটা দিয়া তোমার অভাব আমি আল্লাহ পুরা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য বাজান অল্প সময় বয়ান হবে, দিলের কানটা লাগায় শোনো রে বাবা। দিলের একটা কান আছে, মাটিরও একটা কান আছে, দুই কানের দুই গুণ। এই কানে যা ঢোকে সহজে সেটার উপর আমল হয় না, কিন্তু দিলের কানে যা ঢোকে বাজান সেটার উপরে কিন্তু আমল চলিয়ে আসে। কথা কন ঠিক না বেঠিক? রোগী ডাক্তারের কাছে যায়, বয়স 60 বছর, কাশতে কাশতে রোগীর মুখ দিয়া ফেনা বাহির হয়ে যায়। ডাক্তার ডাক দিয়া কয়, চাচা আপনার ভিতরে আলসার হয়েছে, আপনার ফুসফুসা খেয়ে দিয়েছে, আপনি বেশি পরিমাণের ধূমপান করেন, সুতরাং আপনি ধূমপান ছেড়ে দিবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার আর এই সমস্যা হবে না। রোগীকে ডাক্তার সাহেব 8টা-10টা টেস্ট দিছে। এবার রোগী ওই টেস্টগুলো করায় ডাক্তার সাহেবের কাছে রিপোর্টটা দেখানোর জন্য যায়। গিয়ে দেখে যেই ডাক্তারটা নসিহত করছিল, বাজান তুমি ধূমপান করবা না, ওই ডাক্তার ধূমপান কইরা নাক এবং মুখ দিয়া ধোঁয়া বাহির করে। এমন সময় রোগী ডাক দিয়া কয়, বাবা একটু আগে আপনি আমারে বললেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন তো দেখি আপনি নিজেও খান। ডাক্তার কয়, একটু না খাইলে হয় না,
এবাজান শিক্ষা জ্ঞানের মধ্যে আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এটা অন্তরে কলবে নাই, কলবে নাই, কলবে নাই। ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, শরীরের মধ্যে শরীর অনেক সময় মাথা ব্যথা হয়, চোখ ব্যথা হয়, দাঁত ব্যথা হয়, পেট ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়। এগুলোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে মেডিসিন দেয়, আমরা ওই মেডিসিনগুলো সেবন করি। আমার মাওলা বলে, তোমার অন্তরের, তোমার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যখন খারাপ হয়ে যাবে তোমার সব খারাপ, আর যখন ওই গোস্তের টুকরাটা ভালো হবে তখন তোমার সব আমল ভালো হবে। ওই গোস্তের টুকরার নাম হলো কলব। আমার মাওলা জানায় দেয়, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ বাজান, আমার আল্লাহ জানায় দেয়, এই জিকির ছাড়া ওই অন্তর তাজা থাকে না। যেই অন্তরের মধ্যে জিকির নাই, যে অন্তরের মধ্যে নামাজ নাই, যে অন্তরের মধ্যে তাসবিহাত নাই, ওই অন্তর হলো মরা মরা মরা। এই মরা অন্তরটারে যদি তাজা বানাইতে চাও, এবার যান, জিকিরের কোনো বিকল্প নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। লাইটটা বন্ধ হয়ে গেছে, লাইট বন্ধ, আপনার মনে চাইতেছে আপনি একটু চিড়া খাবেন। চিড়া, চিড়া কোথায় আছে তাও জানেন। চিড়া তো এমনি এমনি খাওয়া যায় না, চিড়া খাওয়ার জন্য একটি চিনির প্রয়োজন হয়। চিনি কোথায় আছে আপনি তাও জানেন। সুন্দর করিয়া চিরা আর চিনি দিয়া মাখায়া আপনি অন্ধকারের ভিতরে কত মজা করে করে খান, মজা করে করে খান। হঠাৎ করে কারেন্ট চইলা আসলো, লাইটটা জ্বলে উঠলো। এবার তাকায় দেখেন ওই চিরার ভিতরে কালো কালো পিঁপড়া দেখা যায়। বাজান, খাবেননি আপনি? আমরা কেউ খাবো না, কেউ পিপিলিকা দেখা খাবে না। ঠিক জিকির এমন একটা জিনিস, আমার মাওলা জানায় দেয়, বান্দারা যখন খেয়ালের সাথে জিকির করবে, মহব্বতের সাথে জিকির করবে, আমার মাওলা তার কুদরতি হাত দিয়া ওই বান্দারে ধরিয়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়ায় ইচ্ছা করলেও তো কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে, চলিয়ে যাইতে হবে। এ বাজান, কি নিয়ে হই কবরের পথে রওনা হইলা? সাহাবায়ে কেরাম, এত বড় দামি সাহাবী, যার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কিন্তু এর পরেও কবরটা দেখলে বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে কবরটা দেখলেই বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। মাঝে মাঝে কবরটা দেখলে কান্না করতে করতে চক্ষুটা ভিজায়া টপ টপ করে পানি ফেলায়া দাড়িগুলা ভিজা, জামাটা ভিজিয়া যায়। এ বাজান, সাথীরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি কবরটা দেখলে এত কেন কাঁদেন? আপনার ব্যাপারে তো জান্নাতের সার্টিফিকেট চলে আসছে, আপনার কান্না করার কারণ কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাথীরা, আমি আমার নবীকে বলতে শুনেছি, এই কবর পরকালের জীবনের সর্বপ্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ আটকা পড়িয়া যায়,
এর আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বাজান ওই কবরে কিন্তু যাওয়া লাগবে। কি নিয়ে তুমি আমি কবরের পথে রওনা হইলাম? এ বাজান এখনো সময় আছে, দেহের মধ্যে হায়াত, দেহের মধ্যে প্রাণ আছে, মানে সময় আছে বাজান। এখন তোমার চিন্তাটারে চেঞ্জ করো, নিয়তটারে চেঞ্জ করিয়া নাও। আরে আমাদের মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর আরে জানালা দরজা সব লাগায়া যায় নামাজের উপরে বুট হয়ে কান্না করি। আম্মা জানের কান্নার আওয়াজ আশেপাশে মানুষের কানের ভিতরে চলিয়া যায়। দূর থেকে ফাতেমার কানের ভিতরে যখন কান্নার আওয়াজ যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়া দরজায় আঘাত করি। আম্মা জান খাদিজা দরজাটা খোলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি আমার বাবার কাছে দৌড়ায়া যাই। আমার মায়ার নবীর দরবারে ফাতেমা গিয়া বলে, বাবা। আম্মা দরজা লাগায় কান্দে, আমি এত ডাকি এত ডাকি, আমার মা আমার ডাকের জবাব দেয় না। আমার নবী মায়ার নবী তাড়াতাড়ি দৌড়ায়া আম্মা জান খাদিজার দরজার সামনে আইসা বলে, খাদিজা দরজা খোলো। আম্মা জান এরপরেও দরজা খোলে না। কয়েকবার আঘাত করার পরে দরজাটা যখন খুলিয়া দেয়, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা কেন কাঁদো? আম্মা জান খাদিজা ডাকিয়া ডাকিয়া বলে, নবী আমার, আমি কি নিয়া আমি কবরে যাব, কি নিয়া মাওলার দরবারে দাঁড়াবো? অথচ আম্মা জান খাদিজা এমন একজন মানুষ যাকে স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন। নবীজি তার মেয়ে ফাতেমারে বলে, ও ফাতেমা, তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকে কামাই করে নাও। আমি নবীর মেয়ে হইছ, তুমি জান্নাত পায়া যাইবা, বিষয়টা কিন্তু এমন হবে না। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়ো বাবা, এই জন্যই তো বলি, দিলের কানটা লাগায়া অন্তরটারে একটু নরম করো। আর এক দুই ফোঁটা চোখের পানি আমার মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় দেখো বাহির করা যায় কিনা। কারণ আমার মাওলার নবী জানায়া দেয়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী জানায়া দেয়, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি এক দুই ফোঁটা পানি চোখ দিয়া বাহির হয়ে যায়, আমার মাওলার ওই বান্দা বান্দির জন্য জাহান্নামটাকে হারাম করিয়া দেয়। এবার নবী আমার বলেন, গাভীর স্তন থেকে, গাভীর ওয়ালান থেকে দুধ দহন করার পর যেমন এই স্তনের ভিতরে আর দুধটা ঢুকানো যায় না, ঠিক তেমনি ভাবে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, এক দুই ফোঁটা চোখের পানি যদি পড়িয়া যায়, আমার মাওলা কিন্তু ওই পাগল রে আর জাহান্নামে ঢুকাবে না। সুবহানাল্লাহ। এজন্য বাজান ওই পরকালের কথা চিন্তা করিয়া একটু দিলটা নরম করিয়া দাও। কারণ এই দুনিয়ায় আমি তুমি কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ওই মালাকুল মাউত যেদিন আজরাইল হাজির হয়ে যাবে,
বাজান বিশাল একটা বিকট একটা আকৃতি হয়ে আসবে। আজরাইলের পা থাকবে জমিনে, আজরাইলের মাথা থাকবে আসমানে, গোটা দুনিয়াটা জড়াইয়া আজরাইলের শরীর, ওই শরীরের ভিতরে লম্বা লম্বা ফসম, মুখের ভিতরে লম্বা লম্বা দাঁত হইবে, আর প্রতিটা ফসমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাহির হইবে। আর নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু, ওই চক্ষুটা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া যখন আজরাইল চাইবে, বেঈমানের দেহের ভিতরে তার রুহুটা 360 মাকামের ভিতরে দৌড়াইবে। এ বাজার অনেকেরই দেখা যায় এন্তেকালের আগে পেশাব করিয়া দেয়, অনেকে দেখবেন পায়খানা করিয়া দেয়, অনেকে দেখবেন লাফালাফি করে, আরে অনেকের চক্ষুটা উল্টায়া যায়, অনেকে দেখবেন বড় বড় শ্বাস অঙ্গাইতে থাকে, আর দেখবেন মাথার দিকে তাকায় কার দিকে যেন তাকায় রইছে, আর ছেলে ডাকে মেয়ে ডাকে বাবা বাবা, কিন্তু বাবা দেখবেন কারো দিকে তাকায় না, শুধু মাথার দিকে তাকায় রইছে। আজরাইল আজকে দাঁড়ায় গেছে, আজরাইলের থাবা বড় কঠিন। ওই আজরাইল যখন তোমার আমার কলবের ভিতরে হৃৎপিণ্ডের ভিতরে আঘাত মারবে, আরে সঙ্গে সঙ্গে সব যতগুলো তার আছে টাস টাস করিয়া ছিড়িয়ে যাইবে। বাজান চক্ষুটা বন্ধ করিয়া মাথাটারে একটু নিচের দিকে নোয়ায়া মনরে একটু নরম করিয়া চোখের পানিটা সারো বাবা। ডানে বামে কেউ কারো দিকে তাকাবা না, সবাই নিজের নিজের কথা ভাবো। এখন তো চক্ষুটা বন্ধ করলাম, এই চক্ষুটা একটু পরে তো খোলা যাবে। আহারে সবাই রে একটু আগে দেখলাম, কিন্তু যেদিন চক্ষুটা চিরতরে একবারে বন্ধ হয়ে যাবে, ওই দিন কিন্তু আর কাউকে দেখা যাবে না। দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হইতে না হইতেই আহারে আমারে আপনারে দরাদরি করিয়া আমারে আপনারে খাট থেকে সুজা নামায়া ফ্লোরের উপরে টান টান করিয়া শোয়ায়া রাখবে। এবার যান মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাইবে, পায়ের নিচ থেকে তোষকটাও নিয়ে যাইবে, আর একটা চাদর দিয়া আমারে আপনারে ঢাকিয়া রাখছে। আমি তাকায় তাকায় দেখতেছি আমার সন্তানেরা বাজারে যায় ওই সাদা কাফনের কাপড় কেনার জন্যে, কে কে কবর খুঁড়তে যায় বাজান তাও আমি আপনি দেখতে আসি। আমার আপনার জন্য কে কে বাঁশ বাগানে যায় তাও আমি আপনি দেখতে আসি। আরে কারা কারা আমার জন্য গরম পানি করে তাও বাজান আমি আপনি দেখতে আসি। সব কিছু যখন তৈরি হয়ে গেল, আমারে আপনারে দরাদরি করিয়া উঠোনের পাশে মশারি টানাইয়া ওই মশারির ভিতরে ঢুকায়া আমার আপনার শরীর থেকে কাপড়গুলা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া আমার আপনার সুন্দর করে সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল করা, সন্তান বাবারে গোসল করায়, আর চোখের পানি সারিয়ে সারিয়ে কাঁদে আর বলে বাবা